তো তোমরা তো জানোই আমি রজতের এখানে এসেছি শিলিগুড়িতে, মানে শিলিগুড়ি সেবকে। তো আজকে আমরা এখান থেকে বাস ধরে যাচ্ছি পিসি মিত্তালে নেমে ওখান থেকে যাব আসলে ইস্কনের মন্দিরে। এই যে সামনের সিটে রজত বসেছে, পেছনে আমি আর আয়ুধ বসেছি। তো বাস যাচ্ছে, তো বাস থেকে নেমে আবার আমরা পিসি মিত্তালে নেমেছি যথারীতি। নেমে এবার টোটো ধরে একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছি ইস্কনের মন্দির। পায়েলের মোড় থেকে ভেঙে ভেঙেও যাওয়া যায়, কিন্তু হচ্ছে আমরা ডাইরেক্ট অটো করে নিয়েছি, মানে টোটো করে নিয়েছি। একবারে ইস্কনের মন্দির যেতে হবে, একটু দরাদরি করেই নিতে হয়, নতুন লোক দেখলে ওরা বেশ বলে। তো চলে এসেছি ইস্কনের মন্দিরে। এই মন্দিরটা নাকি নতুন হয়েছে, বেশ বড় হয়েছে। তো চলো ভেতরে ঢুকে দেখি। রাধাকৃষ্ণের ঠাকুর তো অবশ্যই থাকবে। আর তোমরা ইচ্ছা করলে জন্মাষ্টমীতে আসতে পারো, এখানে জন্মাষ্টমীতে বড় করে পুজো হবে। এই দিকটা জুতো রাখা হচ্ছে, জুতো রেখে 10 টাকা আবার টিকিটও নিচ্ছে জুতো রাখার জন্য। এই যে মন্দিরটার ভেতরে ঢুকবো, আর ওখানে অনেক অনেক ঠাকুরও রয়েছে। তো এই দেখো ইস্কনের মন্দিরে আমরা ঢুকছি, ভেতরে ঢুকি, চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। এই দেখো রাধাকৃষ্ণ রয়েছে, চৈতন্য মহাপ্রভু রয়েছে। এই যে দূরে বসে আমরা একটু নাম গান শুনছিলাম, সামনে তো নাম গান হচ্ছে। সামনে থেকে যতটা পারলাম ভগবানকে দর্শন করিয়ে দিলাম। আরও ভালো করে দেখতে চাইলে আমার ব্লগে চোখ রেখো। বাই বাই।